স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিরোধী দলের প্রতিবাদে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করার দাবি জানান বিরোধী দলের নেতা। অধিবেশনের এই হট্টগোলে সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্পিকার। এদিকে পরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংসদ থেকে ওয়াকআউটও করে বিরোধী দল। এসব বিষয় নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। জাতীয় সংসদের এমন পরিস্থিতিকে কিভাবে দেখছেন তারা, শুনবো তাদের মতামত। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এসব বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে জামায়াত ইসলামের এমপি শফিকুল ইসলাম মাসুদের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে ঘিরে শুরু হয় তুমুল হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারংবার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মাননীয় সদস্যবৃন্দ, বসুন প্লিজ, অপেক্ষা করুন। পরে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে অভিযোগ করেন, ত্রয়োদশ সংসদের শুরু থেকেই বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ ও তার বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান তিনি। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এটা হওয়া উচিত না। এ সময় সংসদে অসহিষ্ণু আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে স্পিকার বলেন, অনেক কষ্টের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে চলতে থাকলে সংসদ বেশি দিন চলবে না বলে সংসদ সদস্যদের সতর্ক করেন তিনি। সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। স্পিকার যখন বলে প্রতিটি সদস্য নিজের আসনে বসতে হবে, এই আইন, এই রীতি যদি আপনারা ভঙ্গ করেন বা না মানেন, তাহলে সংসদ কিন্তু বেশি দিন চলবে না। এদিকে গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ গঠন সহ বিভিন্ন দাবিতে সংসদ থেকে পরে ওয়াকআউট করে বিরোধী দল। বিতর্কের মধ্যে দিয়েই তো জাতি পরিচালিত হবে আপনাদের নেতৃত্বে। এই নিয়ে সংবাদ সম্মেলন করে বিরোধী দলের উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, বিএনপি সরকার বিরোধী দলের সাথে যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি। স্পিকারের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, যেখানে স্পিকার এবং সরকার দল তারা এককভাবে এই পুরো জিনিসটা পরিচালনা করছে সংসদ। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা বের হয়ে এসেছি। অধিকাংশ জনগণের যে সিদ্ধান্তের বাস্তবায়নের যে প্রয়োজনীয়তা এবং অপরিহার্যতা, এটাকেই আফোর্ড করেই আমরা আজকে বেরিয়ে আসছি। এটা কোনোভাবেই ছোট ইস্যু নয়, এটা গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আলাদা সংবাদ সম্মেলনে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সকল সংস্কার করা হবে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, তারা এসে আমাদের যেভাবে কাজ করছি অথবা অন্যরা যেভাবে বলে, সব মিলিয়ে আলোচনার ভিত্তিতে আমরা এই সমস্যার সমাধান করতে চাই। সংসদের অধিবেশন রোববার বিকেলে আবার বসবে। চলতি তৃতীয় অধিবেশন চলবে আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি জাতীয় সংসদের এমন পরিস্থিতি নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। দুই দল যদি মিলে একসাথে কর্পোরেটভাবে যদি সব কিছু হ্যান্ডেল করে, তাহলে দেশটা হয়তো আরও উন্নত হবে। কারণ বিরোধী দল হইলো সরকারের ভুল যদি না দেখা দেয়, সরকার ভুল বুঝবে কীভাবে? বিরোধী দলের তো ক্যারেক্টারটা হলো যে সরকার দলের ভুল ভ্রান্তি বা বেটারমেন্ট কীভাবে আসবে ওইটাই তুলে ধরা। তো আমার মতামত এটাই যে বিরোধী দলেরকে নিয়েই সরকার যাতে দেশের উন্নতিতে কাজে আগায় যায়, এটাই আমার আহ্বান। সরকার দলীয় লোকেরা যেভাবে কথাগুলো বলে, বিরোধী দলীয় লোকেরা ওইটাকে কাউন্টার দিতে গেলে দেখা যাচ্ছে একটা এমন একটা সাউন্ড হয় সংসদ ভবনে, মনে হচ্ছে যে এটা একটা কি সংসদ ভবন মনে হয় না। কিন্তু হচ্ছে সমালোচনা হইতে পারে, কিন্তু এটা আসলে শালীনতার মধ্যে দেখা উচিত। একজন স্পিকার এইখানে হচ্ছে সবচেয়ে অসহায়, কারণ উনি প্রধান ওই কক্ষটার। তো উনি দেখেন, ওনার কিন্তু অনেক ধৈর্য সহকারে এটাকে থামাইতে হয়, সবাইকে কন্ট্রোলে আনতে হয়। এছাড়া স্পিকার থেকে অসহায় আমি মনে হয় না আর কেউ আছে। উনি চাইলে ওনার রাগ বা ক্ষোভ বা ওনার যে এটা এক্সপ্রেশন করতে পারেন।
এই জন্য আমি মনে করি স্পিকার ঠিক আছে, আমরা স্পিকার নিয়ে আসলে স্যাটিসফাইড। কিন্তু দুই দলের কথাবার্তার যে ইমব্যালেন্স বা ব্যালেন্স নাই, একজন একজনকে কাউন্টার দিয়ে যেভাবে আসলে আক্রমণ করতেছে কথার মাধ্যমে, এটা আমার পছন্দ হয় নাই। যে পর্যায়ে গেছে এটা আমরা সাধারণ বাংলার মানুষ কখনোই আমরা এটা চাই না। আমরা একটা সংসদে একটা গণতান্ত্রিক যে আমরা দীর্ঘ কয়েক বছর পর আমরা দেখতে যাচ্ছি, সেটা একটা ধারাবাহিকতায় আমরা দেখতে চাই। এদেশের মানুষ হিসেবে, আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটাই প্রত্যাশা করি যে একটা সংসদে একটা গণতন্ত্রের চর্চা হোক, সেই চর্চা থেকে যেন আমরা এই তরুণ প্রজন্ম একটা যেন ভালো শিক্ষা পাই এবং আমরা যেন একটা সোনার বাংলাদেশ হিসেবে দুর্নীতিগ্রস্ত যেন না হয়, একটা নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশ যেটা যেন জাতির সামনে যেন উপস্থাপন করতে পারে। যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে সংসদে, যারা রিপ্রেজেন্ট করতেছে আমাদের, তারা যেন করতে পারে। এটাই আমার একজন সাধারণ জনগণ বা একজন শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যাশা, এই জায়গাটা এইটাই। সংসদ অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেছে বিরোধী দল। এ নিয়ে আমাদের এটি নিয়ে নিয়মিত আয়োজন। আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মনির ইসলাম পারভেজ। চট্টগ্রামের মানুষ কি ভাবছে আমরা এখন সেটি শুনে নেব। ওর কাছে একটা কথা মনে হয়, এই দেশের ছেলেরা এই দেশটাই নষ্ট করে দিছে। এই ছোট ছোট ছেলেরা রাজনীতিকের সম্বন্ধে কিছু বুঝে না। তারেক জি অনেক ভদ্র একজন মানুষ, উনি দেশটা চালাক, ওনাকে একটু সময় দিতে হবে। সময় দিলে উনি দেশটা অনেক সুন্দর পর্যায়ে নিয়ে আসতে পারবে। শুরুতে এগুলোর শেষ থেকে কোথায় যাবে আপনার তো আর নিজে যা বুঝতেছেন। এখন যখন শুরুতেই অবস্থা হইতেছে, শেষ পর্যায়ে কোথায় দাঁড়াবে? আজকে আমাদের জনগণকে নিরাপত্তা আছে? কোন খারাপ হইতেছে, দর্শন হতে ছোট ছোট বাচ্চাকে দর্শন করতেছে। এটা কি এটা কিসের হয়ে গেছে? এটা তো জুলুমের রাজ্য শুরু হয়ে গেছে। তাদেরকে সংসদে পাঠানো হয় সংসদে জনগণের কিছু বলার জন্য অথবা কোনো কিছু। তাদের সংসদে বাইরে চলে যায়, তাহলে তাদেরকে তার ইয়ে লাভ নেই। তারা বিরোধিতা করো কোনো কিছু, তাদের সংসদ থাকিয়ে করো। তারা যখন সংসদে চলে যাবে, সেটা তো আর কোনো সমাধান না। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো সংসদ অধিবেশনের প্রথম দিনই হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। সংসদের মূল্যবান জায়গা, এখানে মাননীয় সংসদ সদস্যবৃন্দ অবশ্যই তারা তাদের নিজস্ব গুরুত্ব এবং অবশ্যই তাদের নিজস্ব এখতিয়ার আছে বলার, কিন্তু অবশ্যই তারা একটু খেয়াল রাখতে হবে যে জনগণের ট্যাক্সের টাকায় এখানে সময়টা খুবই দামি। এই মূল্যবান সময় হইচই করে চিল্লাচিল্লি করে নষ্ট করার আমি কোনো কার্যকরী কোনো কিছু মনে করি না। সাধারণ সংসদে আরো রেসপন্সিবল হওয়া উচিত, বিশেষ সংসদে কথা বলা এবং তাদের এই জিনিসটা, এটা সাধারণ জনগণ হিসেবে আমাদের কাম্য। সংসদ মূল্যবান জায়গায় এখানে মূল্যবান সময় নষ্ট করে হই হুল্লা না করে দেশ এবং জাতির জন্য মূল্যবান চিন্তা ভাবনা করা উচিত, যেটা পরবর্তী প্রজন্মের জন্য আমাদের কাজে লাগবে। আমি আশা করি মাননীয় সংসদ সদস্যবৃন্দ আগামী সংসদগুলোতে তারা তাদের দায়িত্ব আরো সঠিকভাবে পালন করবে এবং প্রত্যেককে কথা বলার স্পেস দিবে। সংসদ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, দেশের মানুষের আস্থার জায়গা। এখানে তো আসলে তামাশার জায়গা না, এখানে সবার দেশের স্বার্থে কথা বলা উচিত। এখানে কারোর উপর জুলুম না চাপিয়ে দেওয়া, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা না বলা। সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নিজেকে অনেক মনে করে আর কি, জ্ঞানী মনে করে। আমি মনে করি যে ওনার কথাবার্তা আসলে মানুষকে ছোট করার মতো হেয়বোধপূর্ণ অবস্থা দাঁড়ায়। আমি চাই সংসদ গুরুত্বপূর্ণ জায়গা, এখানে দেশের স্বার্থে কথা বলা হোক। দর্শক, এতক্ষণ দেখছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া নান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।